গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমি ছেলেকে খাওয়াতে বসবো। আর ছেলে খেলো তো না কিছুই, সব কিছু ওলট পালট করে রেখে দিল। সবই ঠিক আছে, কিন্তু খেতে চায় না ছেলেটা আমার। আর দেখো, একটু আগে আমি বিছানাটাকে গুছালাম আর দুই ভাই মিলে আবার সব কিছু ওলট পালট করে দিয়েছে। মানে এদের দুষ্টুমি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। একটু আগেই গুছিয়ে শুধু বাইরে গেছি দুজনকে এখানে বসিয়ে রেখে, আর এসে দেখি এই অবস্থা। তো কি আর বলবো, এখন তো এগুলো সব গুছিয়ে নিতে হবে আর গুছিয়ে নিয়ে চলে যাব রান্নার দিকে। আর আজকে হচ্ছে রবিবার, তাই রান্নার একটু চাপও আছে। এখন ঝটপট করে এগুলো গুছিয়ে নিই, তারপর যাব রান্না করতে। আর বাজার গেছে, দেখি কি বাজার আসে। তো চলো দেখতে থাকো। ভাত ওদিকে বসিয়ে দিলাম আর এখন আমি হচ্ছে সবজি কিছু কাটতে বসবো, মানে আলু পেঁয়াজ লঙ্কা এইসবই কাটতে বসবো। আর এই টমেটোটা হচ্ছে ওই যে আমাদের পাশের বাড়ির টমেটোটা, একটু কাঁচাই দিয়ে গেছিলো, তো সেটাকে রেখে দেওয়াতে একদম কালারটা দারুণ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু কেটে নিই। আর তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করার ছিল। আমার ভিডিওতে মানে একটা দাদাভাই কমেন্ট করেছে আর কি, যে আমি ডেলি ব্লগের ভিডিও করি কিন্তু আমার বাড়ির লোককে সবাইকে দেখাই না। তো বাড়ির লোককে দেখাই না কথাটা ভুল, আসল কথা সবাই এখনো ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠতে পারেনি, তাই জন্য আমি দেখাতে পারি না। এখন ধীরে ধীরে যত দিন যাবে সবাই একটু মানে ফ্রেন্ডলি হবে, যাকে বলে আর কি, মানে ক্যামেরা ফ্রেন্ডলি। তারপর আমি অবশ্যই সবাইকে ধীরে ধীরে দেখাবো। আর দাদাভাই আর একটা কথা জিজ্ঞাসা করেছিল যে আমি কি আলাদা থাকি, আমি কি ফ্যামিলি মেম্বারের সাথে থাকি না। না, আমি আলাদা থাকি না, আমি বাড়িতেই থাকি, আমার সবাইকে নিয়েই থাকি আমরা। কিন্তু সবাইকে দেখানো হয় না একটা কারণেই, কারণ সবাই ক্যামেরাতে আসতে লজ্জা পায় একটু, মানে প্রথম প্রথম যা হয় আর কি। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সবাইকে ক্যামেরাতে দেখানোর। আর আশা করছি দাদাভাই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো আমি আর কমেন্টে রিপ্লাই করিনি, ভাবলাম তোমাকে ভিডিওর মধ্যেই আমি কথাটা বলে দেব। তো ভাতও হয়ে গেছে, এর মধ্যে ভাতটা নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে বাজারও চলে এসেছে। বাজার এসছে আজকে মাছ মাংস দুটোই এনেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে মাছটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। মাছ এনেছে দিদার জন্য, দিদা মাংস তো খায় না, মানে হচ্ছে মুরগির মাংস খায় না আর কি, তাই মাছ এনেছে। আর এখন আমি মশলাটা করে নেবো, আজকে মেশিনেই মশলাটা করব। তো একে একে সব কিছু দিয়ে নিচ্ছি। তারপর মশলাটা করা হয়ে গেলে মাংসটা করে নেবো। আর ফ্রিজে ডাল আছে আর কি কি আছে দেখতে হবে। তো যেহেতু মাছ হবে, তো মাছ দিদা বললো করবে, আমি শুধু মাংসটাই এখন করব, তাই আগে মাংসটাই করে নিচ্ছি। দিদা স্নান করে নেবে, তারপর মাছটা করবে। এদিকে আমার মাংসও ধোয়া হয়ে গেছে আর আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরমও হয়ে গেছে, তো রান্নাটা ঝটপট সেরে নিই। তেলটা গরম হলে আগে তো আলুটাকে ভেজে রেখে দেবো, তারপর মাংসটা করব। তো মাংসটা ভাবছি আজকে মাখিয়ে নেব, তো আলুটা ভাজা হতে হতে আমি ওদিকে মাংসটাও মাখিয়ে নেব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করছি না করছি, সবই দেখাবো। আলুটা একদম লাল লাল করে ভেজে নেব, নইলে আমার ভালো লাগে না। এদিকে আমি ওই বাটা মশলাটা আগে দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজের মধ্যে থেকে কটা কাঁচা পেঁয়াজ ওপর থেকে দিয়ে দেব। আর তারপরে দেব হচ্ছে সরষের তেল, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রান্না করলে কিন্তু বেশ ভালোই হয়। যদি আগে আরও রাখতে পারতাম মাখিয়ে, তাহলে রান্নাটা আরও ভালো হতো, কিন্তু অনেক মানে লেট হয়ে গেল যেহেতু বাজার আসতে, তো সেটা তো আজকে হলো না, কিন্তু এর পরের দিন করব ভাবছি। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আলু ভেজে নামিয়ে রাখা হয়ে গেছে, এখন সব ফোড়ন দিয়ে একে একে সব কিছু দিয়ে নিচ্ছে। আর এগুলো ভাজা ভাজা হয়ে গেলেই তো তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কষাতে হবে, তাহলেই রান্না হয়ে যাবে। আর ওদিকে মাছ ধুয়ে কিন্তু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখন আগে মাংসটা রান্না কিছুটা শেয়ার করে নিই তোমাদের সাথে। মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করব, তো সময় তো একটু লাগবে।
রান্না করতে করতে এদিকে এসে দেখি যে আবার সব কিছু ওলটপালট করা হয়ে গেছে এনার। তো কি আর করা যাবে, সব কিছু তো গুছিয়ে নিয়েছি, মানে বাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর কি, সারাদিন শুধু গোছাতেই থাকো আর গোছাতেই থাকো। এই করতে করতেই আমাদের কাজের দেরি হয়ে যায় সবার। মাংসটা কষানো হয়ে গেছিলো, তো ঝোল দিয়ে আবার এদিকে আসলাম সব কিছু গুছিয়ে নিতে। এগুলো গুছিয়ে নিয়ে আবার যাব বাসন মাজতে, বাসনগুলো মেজে নিলেই আমার মোটামুটি কাজ সব শেষ হয়ে যাবে। আর আজকের ওয়েদারটাও কেমন যেন একটা মেঘলা মেঘলা মনে হচ্ছিল। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভালোই মেঘলা মেঘলা ছিল। এই সিজন চেঞ্জের ওয়েদারের জন্য কিন্তু মানে ছেলের শরীর খারাপ আরও বেশি হয়েছে, আমারও একটু শরীরটা খারাপ। বাসনগুলো মেজে ধুয়ে নিয়েও চলে এসেছি, তো এগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর আমি গ্যাসও মুছে নিয়েছি, কারণ মাছটা রান্না হবে একটু পরে আবার। তো এই দেখো মাংসটা নামিয়ে রেখে দিয়েছি এখানে আমি, আর মাছটাও এখানে রাখা আছে, দেখিয়ে দিই তোমাদের। ঢাকা দিয়ে রেখেছি বিড়ালের উৎপাতের জন্য। এই 4 পিসই রান্না করবে দিদা বলল, কারণ দিদা একাই খাবে যেহেতু, আর বাকিটা ফ্রিজে রাখা হলো, এর পরের দিন হয়তো করা হবে। আর ভাত তো হয়েই গেছে আগে। তো চলো, আমার এখানে আর এখন কোনো কাজ নেই, ছেলের বাটিটাকে নিয়ে গিয়ে ঘরে রেখে দিই। এখন বিকেলবেলা, আর বিকেলবেলা বর এটা নিয়ে এসেছে, এটাকে গজা বলে, খেতে বেশ ভালোই লাগে। এখন আমি আর বর একটা একটা করে খাবো, আর বাড়ির সবাই এখন কেউ খাবে না বললো, তো পরে খাবে, আর রেখে দেবো এটাকে। আজকে আবারও পায়েস হয়েছে, কারণ গুড় অল্প ছিল যেটা নষ্ট হয়ে যেত, তো দিদা বললো শেষ পায়েস, মানে গুড়ের পায়েস আর কি, খেয়ে নেওয়া হোক, তাই জন্য আবার পায়েস হয়েছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমরা এখন গুড নাইট বলার জন্য এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।